আছো? আজকে হচ্ছে আমরা মোশনের থার্ড ম্যাথটা নিয়ে চলে আসলাম। সো আসলে এই ম্যাথটা হচ্ছে মোশন প্লাস হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জির কম্বাইন একটা ম্যাথ আর কি। ওকে, সো চলো আমরা সলভ শুরু করি। সো এখানে কি বললো, ইন কেস অফ ভার্টিক্যাল সার্কুলার মোশন অফ এ পার্টিকেল বাই এ থ্রেড অফ লেন্থ আর, ইফ দি টেনশন ইন দি থ্রেড ইজ জিরো অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি শোন ইন ফিগার। সো এতটুকুর মানে কি, এতটুকুর মানে হচ্ছে এখানে একটা সুতা আছে, এই সুতা দিয়ে হচ্ছে আমি একটা বস্তুকে এখানে বাঁধলাম, বেঁধে হচ্ছে একটা বস্তুকে বেঁধে এটাকে হচ্ছে উলম্ব তলে, ওকে, ভার্টিক্যালি হচ্ছে আমরা ঘুরাচ্ছি। ওকে, সো ভার্টিক্যালি ঘোরানোর সময় যখন বস্তুটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আসে, ওই টাইমে ওর সুতার টান হচ্ছে কত? ওর সুতার টান হচ্ছে 0। ওকে, সো দি ভেলোসিটি অ্যাট দি বটম পয়েন্ট এ অফ দি সার্কুলার পাথ ইজ, সো আমাকে এখন আস্ক করতে হচ্ছে যদি এটা এই সিনারিও থাকে, যেটা একটু আগে বললাম ওই সিনারিও থাকে, তাহলে আমরা যখন বস্তুটাকে ঘুরাতে ঘুরাতে একদম বটম পয়েন্টে নিয়ে আসবো। ওকে, সো ওই বটম পয়েন্টে এই বস্তুটার হচ্ছে যে বেগটা কত হবে। ওকে, সো আমরা ফার্স্টে হচ্ছে একদম নিউটনিয়ান মেকানিক্সের একদম বেসিক জায়গাতে চলে যাই। যখন হচ্ছে কোনো একটা সিস্টেম ঘুরে, তখন সিস্টেমের কণাগুলো কি ফিল করে? সিস্টেমের কণাগুলো সবগুলো ফিল করে হচ্ছে কেন্দ্র বিমুখে একটা ফোর্স। ওকে, সিস্টেমের কণাগুলো জাস্ট ফিল করে এটা। ওকে, সো এই যখন এই বস্তুটা ঘুরতেছে, সো এই বস্তুটা ঘোরার টাইমে এই বস্তুটা কি পরিমাণ কেন্দ্র বিমুখী বল ফিল করতেছে বাইরের দিকে? অবভিয়াসলি হচ্ছে যে mv²/r। ওকে, তাহলে আমরা এটাকে তাহলে এই বস্তুটা কি পরিমাণ ফিল করতেছে আমরা পাশের চিত্রে দেখি, তাহলে একটু ইজি হবে। তাহলে এই যে এখানে আছে এই বস্তুটা পি পয়েন্টে, এখানে কতটুকু কেন্দ্রবিমুখী বল ফিল করতেছে? mv²/r। ওকে, এখন এই বস্তুটার ওয়েট কোন দিকে কাজ করতেছে? ওজন অবভিয়াসলি নিচের দিকে। কত কাজ করতেছে নিচের দিকে? mg পরিমাণ। ওকে, আর সুতার টান কোন দিকে কাজ করতেছে? সুতার টান হচ্ছে বস্তু থেকে কেন্দ্রের দিকে। ওকে, তাহলে এভাবে, রাইট? তাহলে এদিকে mg, এদিকে mv²/r, অ্যান্ড হচ্ছে এদিকে সুতার টান টি। তাহলে এখন আমাকে বলো যে হচ্ছে যে এই মুভমেন্টে কি এই বস্তুটা ছিঁড়ে চলে যাচ্ছে বাইরের দিকে? যাচ্ছে না। আবার এটার ভিতরের দিকে ঢুকে যাচ্ছে ভাবে? যাচ্ছে না। তার মানে কি এটার হচ্ছে যে এই দিকে যা বল কাজ করতেছে সেম পরিমাণ ফোর্স এই রেখা বরাবর বাইরের দিকে কাজ করতেছে, রাইট? তাহলে আমি কি বলতে পারি, আমি যদি এটাকে এক্স এক্সিস চিন্তা করি অ্যান্ড এখান থেকে একটা লম্ব এঁকে এটাকে ওয়াই এক্সিস চিন্তা করি, ওকে, তাহলে আমি কি বলতে পারি, এই যে এক্স এক্সিস বরাবরটাতে যে পরিমাণ বল কাজ করতেছে এদিকে আর এদিকে ওটা কি হবে? ইকুয়াল হবে, রাইট? তাহলে এখন আমাকে বলো এক্স এক্সিসের সাপোজ চিন্তা করলাম এই যে পি পয়েন্ট আছে, এই পি পয়েন্টটাই হচ্ছে আমার গ্রাফের একদম মূলবিন্দু 0 0। ওকে, তাহলে এটা এক্স এক্সিস, এখান থেকে এটা ওয়াই এক্সিস আর এই পি পয়েন্টটাই হচ্ছে গ্রাফের 0,0 পয়েন্ট। ওকে, তাহলে এই এক্স এক্সিসটার এই লেফট সাইডে, এই সাইডে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে? এই সাইডে ফোর্স কাজ করতেছে হচ্ছে যে সুতার টান টিটা, অ্যান্ড হচ্ছে এই যে এমজিটা আছে, এই এমজির একটা উপাংশ। সো এখন আমাকে বলো এইখানে এমজির উপাংশ কত হবে? এখানে এমজির উপাংশ হবে mg sin 30। তাহলে এই সাইডে কি পরিমাণ ফোর্স আছে? t+mg sin 30। নাও এখানের এই সাইডে কি পরিমাণ ফোর্স আছে? mv²/r। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে t+mg sin 30 ইকুয়াল টু কত? mv²/r, রাইট? ওকে, তাহলে এখন আবার আমাকে কোয়েশ্চেনে কি বলা ছিল? কোয়েশ্চেনে বলা ছিল হচ্ছে এই যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে অনুভূমিকের সাথে, ওই টাইমে এই সুতোর উপর কোনো টান বল কাজ করতেছে না। তাহলে আমরা কি বলতে পারি, এখানে যে আমরা t+mg sin 30 করলাম, ওইখানে টি কত? টি হচ্ছে 0। তাহলে আলটিমেটলি আমার কাছে ডিরাইভেশনে কি আসে? আমার কাছে ডিরাইভেশনে আসে হচ্ছে mg sin 30 ইকুয়াল টু mv²/r। ওকে, সো এই জিনিসটাই হচ্ছে এইখানে এই জায়গাতে দেখো, এই যে mg sin 30 ইকুয়াল টু হচ্ছে mv²/r। তাহলে এখান থেকে আমার কাছে কি চলে আসে? এখান থেকে আমার কাছে হচ্ছে এই পি পয়েন্টটাতে ভি এর ভ্যালুটা চলে আসে। তাহলে ভি স্কোয়ার, ভিপি স্কোয়ার ইকুয়াল টু কত? আনসারটা চলে আসছে। ওকে, তাহলে এই আমার একটা পার্ট শেষ হলো। নাও আমরা হচ্ছে আবার শক্তির নিত্যতা সূত্র অ্যাপ্লাই করবো। সো ধরে নাও এই এই যে এ পয়েন্ট এখানে দেখা যাচ্ছে, এই এ পয়েন্টটাই হচ্ছে ভূমি। ওকে, তাহলে ভূমি এখানে এ পয়েন্টটা, তাহলে এই বস্তুটা যখন ঘুরে 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 এখানে আসলো, তাহলে ভূমিতে থাকা অবস্থায় কোনো বিভব শক্তি থাকবে? আমরা এই জায়গাটাকে সাপেক্ষতল ধরে নিচ্ছি, এই যে এ পয়েন্টের এখানে, এটাকে সাপেক্ষতল বা ভূমি চিন্তা করে নাও, রাইট? তাহলে এই সাপেক্ষতল অথবা ভূমি চিন্তা করো। তাহলে যখন এই বস্তুটা এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসতেছে, তখন তাহলে ও ভূমিতে অথবা সাপেক্ষ তলে চলে আসছে না? তাহলে এই যেখানে আসছে, এখন কি ওর কোনো বিভব শক্তি থাকবে? অবভিয়াসলি থাকবে না। তাহলে ওর সব শক্তি কি হবে? গতিশক্তি। তো আমরা চিন্তা করে নিলাম যে কি এই এই এ পয়েন্টে এই বস্তুটার বেগ কত? ভি এ। তাহলে এই এ পয়েন্টে ওর মোট শক্তি কত হবে? এ পয়েন্টে মোট শক্তি হবে এই যে নিচে লেখা আছে ½ mva²। ওকে, তাহলে এটা। এবার আমাকে বলো পি পয়েন্টে, এই পি পয়েন্টে ওর মোট শক্তি কত?
আমরা তো অলরেডি হচ্ছে ভি পি স্কোয়ারটা বের করছি, রাইট? এইখানে তাহলে পি পয়েন্টে ওর মোট শক্তি কত হবে? হাফ এম ভি পি স্কোয়ার প্লাস হচ্ছে ওর বিভব শক্তিটা। তাহলে এখন বিভব শক্তি কত? এম জি ইন্টু এইচ। সো এইচটা কি? এইচটা হচ্ছে সাপেক্ষতল থেকে, সাপেক্ষতল বা ভূমি থেকে, সাপেক্ষতল থেকে এই পি পয়েন্টটা কতটুকু উলম্ব উচ্চতায় আছে, রাইট? তাহলে এখন আমার লাগতেছে কি, এই যে পি পয়েন্ট থেকে সাপেক্ষতলের উলম্ব যে উচ্চতা ওটা বের করা। তাহলে এখন আমাকে বলো যে হচ্ছে যে এইখানের উলম্ব উচ্চতা কত হবে? অবভিয়াসলি এই আটটা আসবে। তাহলে এই আটটা আসলো একটা আর, প্লাস এখান থেকে এই পি এর উলম্ব উচ্চতা কত? এই পি এর উলম্ব উচ্চতা যদি এটা আর হয়, যেহেতু রেডিয়াস এটা তো আরই হবে, তাহলে এটা আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30, রাইট? তাহলে এখন আমাকে বলো এটা কত হবে? এটা অবভিয়াসলি হচ্ছে আর এর একটু উপাংশ, সো কত? আর সাইন 30, রাইট? সো এটা আর রেডিয়াস, এই অ্যাঙ্গেলটা 30, তাহলে এখানের এই পার্টটা হচ্ছে কত? আর সাইন 30, রাইট? তাহলে এখন আমাকে বলো এই সাপেক্ষতল থেকে এই পি এর উলম্ব উচ্চতা কত হচ্ছে? উলম্ব উচ্চতা হচ্ছে যে আর প্লাস আর সাইন 30, রাইট? তাহলে এটা করলে আমি কি পেয়ে যাচ্ছি? এইচটা পেয়ে যাচ্ছি, এমজিএইচ এর এইচটা পেয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসটা এখানে করা হলো। এইচ কত এখানে? এইচ হচ্ছে যে আর প্লাস আর সাইন 30 ইকুয়াল টু কত? 3r/2। ওকে, তাহলে এখন আমাদের থেকে এখানের মোট শক্তি বের করতে কোনো সমস্যা নাই, কারণ আমরা সবগুলো জেনে গেছি। তাহলে আসো ইকুয়েশনে আসো। তাহলে হাফ এম ভি এ স্কোয়ার এ পয়েন্টের জন্য মোট শক্তি ইকুয়াল টু হাফ এম ভি পি স্কোয়ার পি পয়েন্টের জন্য গতিশক্তি প্লাস এম জি এইচ। ওকে, সো এখন এইচ কত? এইচ হচ্ছে 3r/2। তাহলে এখানে এম 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 চলে যায়, থাকে কি? এইটা থাকে। তাহলে এখানে তো আবার আমাদের সব কিছু জানা আছে, সো আমরা জাস্ট ভাঙলাম, ভেঙে ভি এর ভ্যালুটা বের করে ফেললাম। ওকে, সো আমার থেকে এখানে কি মনে রাখা লাগবে এই কনসেপ্টটার জন্য, এই ম্যাথটার জন্য আমার থেকে এখানে মনে রাখা লাগবে হচ্ছে ফার্স্টে আমরা এই পয়েন্টে, এই পি পয়েন্টের জন্য হচ্ছে যে ইকুয়েশন দিব। কিভাবে ইকুয়েশন দিব? কেন্দ্র বিমুখী বল যেটাও ফিল করতেছে ওটা ইকুয়াল টু কত হবে? ওটা ইকুয়াল টু হবে সুতার টান প্লাস হচ্ছে ওর ওজনের উপাংশ। ওকে, তো ওখান থেকে আমরা কি পেয়ে যাব? এই পয়েন্টে হচ্ছে ভেলোসিটিটা পেয়ে যাব। আবার শক্তির নিত্যতা ইউজ করে আমরা এখানের মোট শক্তি ইকুয়াল টু এখানের মোট শক্তি করব। এখন এখানের মোট শক্তি কত? এখানে তো যেহেতু সাপেক্ষতল এখানে চিন্তা করে নিলাম, তাহলে এখানের মোট শক্তি কত হবে? এখানের মোট শক্তি হবে অনলি গতিশক্তি। আবার ওই এখানের অনলি গতিশক্তিটাই হচ্ছে কি এই পি পয়েন্টের জন্য গতিশক্তি প্লাস বিভব শক্তি। এবার বিভব শক্তির জন্য আমার এইচ লাগবে, সাপেক্ষতল থেকে উলম্ব উচ্চতা লাগবে। তাহলে এই যে সাপেক্ষতলটা আছে, এই সাপেক্ষতল থেকে উলম্ব উচ্চতা কত? উলম্ব উচ্চতা হচ্ছে আর, এই যে আর, আর প্লাস আর সাইন থিটা। ওকে, সো দেন আমরা শক্তির নিত্যতা সূত্রের মধ্যে ভ্যালুগুলো সব বসাই দিব। সো আমাদের কাছে হচ্ছে এ পয়েন্টে আনসারটা চলে আসছে। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে এই 4 নম্বর ম্যাথটা সলভ করব। ওকে, সবাইকে ধন্যবাদ।